বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটা রয়েছে পূজাবার্ষিকী 2025 মেঘমুলুক থেকে। প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেল ভারী সুন্দর, এবং তার সাথে অবশ্যই লেখক সূচিটা প্রকাশ হয়েছে। পুরাণ কথা অর্থাৎ পুরাণের বিভিন্ন বিষয় থেকে শুরু করে ক্রীড়া জগতের বিভিন্ন ছোট বড় গল্প, বিজ্ঞানের কথা, ইতিহাস তলা বলে একটি সেগমেন্ট রয়েছে যেখানে ঐতিহাসিক বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা। তো সমস্ত কিছু নিয়ে জমজমাট একটা মেঘমুলুকের সারসংখ্যা হতে চলেছে। বিগত 2 বছরে মেঘমুলুকে লেখাও প্রকাশিত হয়েছিল আমার। এবছর বিভিন্ন কাজের জন্য লেখাও পাঠাতে পারেনি, স্বভাবত সিলেক্ট তো পরের কথা। তো যাই হোক, আমার কাছে খুব ভালো একটা বিষয় যে মেঘমুলুকের সারসংখ্যা এবছরও প্রত্যেক বছরের মতো খুব সুন্দর হয়েছে, এবং দাম মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যেই রাখা হয়। তো আপনারা অবশ্যই দেখতে পারেন, এটাও খুব ভালো পূজাবার্ষিকীর সংখ্যা। প্রচুর কালার পেজ ভেতরে থাকে, এবং মনে হবে যে দামে কিনেছেন পুরোটাই ওয়ার্থ ইট, মানে একদমই কোথাও বেশি দাম মনে হবে না, এতটাই সুন্দর হয় এই সারসংখ্যাটাকে। তো আপনারা সংগ্রহ করতে পারেন মেঘমুলুক। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায় ও কল্যাণ মৈত্র সম্পাদিত ছুটির ছুটোছুটি এবছর আসছে নির্মল বুক এজেন্সি থেকে। আপনারা জানেন এই ছুটি সিরিজের প্রত্যেক বছর কিন্তু নতুন নতুন বিভিন্ন সংখ্যা প্রকাশিত হয় শারদ উপলক্ষে। তো সূচিপত্রও পেয়ে গেছি, উপন্যাস, গল্প, ছোট গল্প, বিভিন্ন বিষয়ের কথা সমস্তটাই রয়েছে। সব মিলিয়ে আমার মনে হয় এটা একটা জমজমাট সারসংখ্যা। আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন, আপনাদের জন্য সূচিপত্রটা দেওয়া রইল। এবং নির্মল বুক এজেন্সির কিন্তু বিগত সারসংখ্যাও আমি দেখিয়েছি বিগত বছরে। আমি প্রত্যেক বছরই কেনার চেষ্টা করি, এবছরও চেষ্টা করব কিনতে। দাম কতটা হয় সেটা এখনও জানা যায়নি, তবে খুব শীঘ্রই জানা যাবে। এ পর্যন্ত আপডেটগুলো কীরকম লাগছে অবশ্যই জানাবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আপডেট ইত্যাদি আমি দিয়ে থাকি পূজা সংখ্যা সংক্রান্ত এবং অন্যান্য বিষয় সংক্রান্ত। আশা রাখছি অনেকটাই আপনাদের হেল্প হবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেট রয়েছে ময়ূরপঙ্খী পত্রিকা থেকে। ময়ূরপঙ্খী পত্রিকার সারসংখ্যার দেখতেই পাচ্ছেন, প্রচ্ছদ প্রকাশিত হয়েছে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে আমরা দেখতে পাচ্ছি, এবং পেছনে গোটা পরিবারটা মায়ের, খুব সুন্দর একটা সংখ্যা। এর পরের আপডেটটা রয়েছে শারদীয় স্টেটমেন্ট নিয়ে। দেখতেই পাচ্ছেন যে 100 টাকা মুদ্রিত মূল্যে আসছে সেরা লেখকদের সম্ভার, এবং এবছর কিন্তু 100 টাকা দামের সারসংখ্যা এই স্টেটমেন্টটি দেখতে পাচ্ছি। এখন 160 টাকা হয়ে গেছে বর্তমান, ওটাও 100 টাকা দাম ছিল, কিন্তু এটা কিন্তু তাদের দামটাকে ঠিকই রেখেছে। নিবন্ধ, কবিতা, প্রবন্ধ, গল্প, ভ্রমণ ইত্যাদি মিলিয়ে কিন্তু জমজমাট একটা সংখ্যা বলা যেতে পারে। মহালয়ার আগেই প্রকাশিত হয়ে যাবে, আপডেটটা কিন্তু দিয়ে দিলাম, এবং এর সাথে সাথে যুগসংখ্যা এবং অন্যান্যরও আপডেট আমি দিয়েছি একে একে। তো চ্যানেলটাকে ফলো করলে এবং প্রত্যেকটা আপডেট যদি আমি নিয়মিত দেখতে পারেন, তাহলে দেখবেন অনেকটাই সারসংখ্যা সম্পর্কে জানা হয়ে যাচ্ছে, যেটা হয়তো আপনার অবগত জায়গাটা ছিল না। তো এইটা কিন্তু একটা খুব ভালো, আপডেটগুলো এক জায়গায় পেয়ে যাওয়ার। তো 100 টাকায় কে কে কিনছেন অবশ্যই জানান নিচে কমেন্টে, এবং 1432-এর লেখক সূচি কীরকম লাগলো তাও জানাতে ভুলবেন না নিচে কমেন্টে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। খবরের আপডেট এখানেই শেষ নয়, তার সাথে রয়েছে অরণ্যমন শারদীয় সংখ্যার লেখক সূচি খুব শীঘ্রই আসতে চলেছে। উপন্যাস, বড় গল্প, পুরাণ, কমিক্স, অলঙ্করণ, এবং দেখতে পাচ্ছেন যে প্রচ্ছদ ইত্যাদি সমস্ত জায়গাগুলোকে এখানে দেওয়া হয়েছে। প্রবন্ধ, বিশেষ রচনাও থাকছে বেশ আকর্ষণীয়, এবং আপনারা যেটা জেনে খুশি হবেন, সৈকত মুখোপাধ্যায়, রিচু গাঙ্গুলি, সমজা দাস, তারপরে দেখতে পাচ্ছি শঙ্কর চ্যাটার্জি প্রমুখের বড় গল্প রয়েছে। তো মোট মিলিয়ে 260 টাকা দাম রাখা হয়েছে, তার উপরে ছাড় থাকবে। তো আমার মনে হয় এটাও কিন্তু একটা আকর্ষণীয় সংখ্যা, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আপনাদের প্রিয় ডিস্ট্রিবিউটর হাউস থেকে, যেটাই বেশি ছাড় পাবেন ইত্যাদি। আমিও যে জায়গা থেকে সংগ্রহ করি তাও গত পর্বে দেখিয়েছি, এবং গত পর্ব যারা মিস করে গেছেন তাদের জন্য জানাই, একটাই পর্বে 4টে পূজার সংখ্যাকে আমি দেখিয়েছি আনবক্সিং করে এবং আলোচনা করেছি। ভিডিওটাকে যদি মিস করে থাকেন অবশ্যই ভিডিও সেকশনে পেয়ে যাবেন, আপনারা দেখতে ভুলবেন না, ওটা খুবই উপকারে দেবে আপনাদের। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে আরও আকর্ষণীয়, কারণ আপনারা বিনামূল্যে পাচ্ছেন একটি ফ্যান জার্সি, দেখতেই পাচ্ছেন। তো কলকাতা কসাইখানার দেশে সংস্করণ প্রকাশিত হচ্ছে, এবং সেই জায়গা থেকে প্রথম 100 জন পাবেন ফ্যান জার্সি। তো এই আপডেটটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং দেখতেই পাচ্ছেন গোপাল ভাঁটার একটি অবয়ব রয়েছে সেই জার্সির ওপরে। তো আপনারা অবশ্যই সংগ্রহ করলে দেখতে পারেন, ছোট্ট আপডেটটা জানিয়ে দিলাম।
এর পরের আপডেট রয়েছে বড় ছাড় নিয়ে। আপনারা বিভিন্ন বই সংগ্রহ করতে পারবেন, একটা বেশ ভালো ছাড় রয়েছে। তো 30% ছাড় থাকছে, তবুও প্রয়াস দপ্তরে আপনারা পৌঁছে যেতে পারেন 1 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত আপনার পছন্দের যে কোনো বইয়ে। তবুও প্রয়াস প্রকাশনীর একদম ফ্ল্যাট 30% অফ। তো আপনারা নিচে ডেসক্রিপশন মানে নাম্বারটা রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করে ক্যাটালগটা চেয়ে নিতে পারেন, পুস্তক তালিকা নিয়ে সেখান থেকে অর্ডার করে দিতে পারেন। এরপর রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট, স্বাধীনতার পাক্ষিক বইমেলা উপলক্ষে দেখতেই পাচ্ছেন চ্যাটার্জি অ্যান্ড চক্রবর্তী যেটা রয়েছে। তো সেখানে আপনারা 18 অগাস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত একটা বড় ছাড় পাচ্ছেন। তো খুবই পরিচিত একটা জায়গা, 30 থেকে 50% ছাড় ইংরাজি বইয়ের ক্ষেত্রে, বাংলা বইয়ের ক্ষেত্রে 20 থেকে 30% ছাড় পাচ্ছেন। কলেজ স্ট্রিট কফি হাউস বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে এটাকে আপনারা পেয়ে যাবেন। তো যারা কাছাকাছিতে থাকেন একবার ঢু মেরে দেখতেই পারেন। পুজোর আগেই প্রকাশ হচ্ছে কৌশিক মজুমদারের আতঙ্ক সমগ্র, তার আপডেটটাও দিয়ে দিই। প্রচ্ছদ দেখতে পাচ্ছেন এবং এখানে বেশ কিছু যে কোনো নভেলার রয়েছে অপ্রকাশিত ভূতের ওপরে, সেগুলোকে এবং কিছু পুরনো ভালো ভালো নভেলা বা ছোটো গল্প বড় গল্পকে একত্রিত করে একটা মোটা প্রায় 320-30 পেজের একটি বলা যেতে পারে ভৌতিক সমগ্র এবং আতঙ্ক সমগ্র বলে ওনাদের এটা কিন্তু একটা সিরিজ। যতদূর জেনেছি বুক ফার্ম থেকে ভয় সমগ্রর পরে এবার আতঙ্ক সমগ্র বলেও বিভিন্ন সিরিজ আসবে, যেখানে বিভিন্ন লেখকের ভৌতিক গল্পগুলোকে একত্রিত করা হবে একটু অন্য ধাঁচের বা একটু নতুন কিছু গল্প বা আধুনিক লেখকদের এরকম। তো সিরিজগুলো সম্পর্কে একে একে আমিও চেষ্টা করছি জানতে, আরও আপডেট পেলে জানাবো। চলুন পরের সংখ্যাটাতে আপডেটটাতে দেখে নিই। এবারে আসছি বর্তমান যে সারসংখ্যা রয়েছে তার আপডেটে। তো কি কি সংখ্যায় রয়েছে সেগুলোকে একটু দেখে নিই। দাম রয়েছে 160 টাকা। গোটা সূচিপত্রটাই হাতে পেয়েছি এবং সেই জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা চাইলে একটু পজ করে দেখে নিতে পারবেন। যারা কিনতে ইচ্ছুক তারা বর্তমানে যে কোনো বিপণিতে পেয়ে যাবেন। তো আপনারা খুব ভালো একটা সংখ্যা, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের ভৌতিক একটা গল্পও রয়েছে। তো আমার মনে হয় এটা সংখ্যাটা কালেক্ট করার মতোই। এবারে আসছি কিছু শারদীয়ার প্রচ্ছদের খবরে। প্রচ্ছদ প্রকাশিত হলো শারদীয় দশভুজার, দেখতেই পাচ্ছেন। তাছাড়া রূপলেখা বলে যে শারদ সংখ্যাটি রয়েছে শিশু সাহিত্যের ওপরে, তারও প্রচ্ছদ প্রকাশিত হলো। রোহিণী নামক একটি পত্রিকারও প্রচ্ছদ প্রকাশিত হলো এবং অপার বাংলা বলে যে একটি শারদ সংখ্যা রয়েছে তার লেখক সূচি প্রচ্ছদ ইত্যাদি প্রকাশ হলো। তার সাথে অবশ্যই জানাই শারদ আজকাল তাও কিন্তু প্রকাশিত হয়ে গেছে 200 টাকা দাম। এবারে আসছি দেব সাহিত্য কুটিরের আপডেটে। শুকতারা নবকল্লোল ছাড়াও বেশ দুটো শারদ সংখ্যা প্রকাশ হয়েছে দেব সাহিত্য কুটির থেকে, অভিষেক এবং সাগরিকা। দুটোরই লেখক সূচি এখানে রয়েছে এবং প্রকাশিত হয়ে গেছে, আপনারা সংগ্রহ করতে পারেন। দুটোরই মুদ্রিত মূল্যও লেখা রয়েছে। তো পুরো বিজ্ঞাপনটা আমার মনে হলো কাজে লাগবে। আমার মনে হয় যারা পুরনো লেখকদের লেখা পড়তে চাইছেন, লেখক সূচিতে দেখতেও পাচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কালজয়ী লেখকদের নাম রয়েছে। তো তাদের লেখা পড়তে চাইলে আপনারা এই সংখ্যাটিকেও নিতে পারেন, ভালোই লাগবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে আনন্দমেলার মাসিক সংখ্যার কথা বলবো। আপনারা জানেন যে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস এবং সেই উপলক্ষেই কিন্তু আনন্দমেলার মাসিক সংখ্যাতে চিরস্মরণীয় শিক্ষক যারা, এটার উপরে প্রচ্ছদ কাহিনী রয়েছে 5 মেশালি গল্প এবং সব মিলিয়ে সুন্দর হতে চলেছে এই সংখ্যাটিকে। তো আপনারা সংগ্রহ করতে পারেন 20 টাকায়। এই আপডেটটিও ছোট্ট করে জানিয়ে দিলাম। প্রকাশিত হয়ে গেল মায়াকানন নামক পূজার সংখ্যাটিকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র 139 টাকায়। দেখতেই পাচ্ছেন এখানে সমস্তটাই তুলে ধরা রয়েছে। তো আপনারা উপন্যাস এবং অন্যান্য সূচিপত্রটা দেখে নিয়ে অর্ডার করে দিতে পারেন। তবে পৃষ্ঠার কোয়ালিটি কিন্তু বিগত বছরে খুব খারাপ ছিল, নিউজ প্রিন্টের পৃষ্ঠার কোয়ালিটি ব্যবহার করা হয়েছিল। তার আগের বছর কিন্তু বেশ ভালো ছিল পৃষ্ঠার কোয়ালিটি, অর্থাৎ দিন দিন একটু খারাপের দিকে গেছে পৃষ্ঠার কোয়ালিটিটা। একটু দেখে নেবেন, এটুকুই বলার। কারণ যখন সারস সংখ্যা বা ইত্যাদি একটু ভালো কোয়ালিটিতে পাওয়া যায় তখন আমাদের পড়ার অভিজ্ঞতাটা আরও ভালো লাগে পড়তে। ঠিক যেরকম সেই জন্যই বিভিন্ন যে সারস সংখ্যাগুলো আছে তারা কিন্তু চেষ্টা করছে যে তাদের পৃষ্ঠার কোয়ালিটিটাকে ভালো রাখতে, দামটাকে সাধ্যের মধ্যে রাখতে, এবং সেই প্রতিফলন এবছরও দেখতে পাওয়া গেছে। অন্তরীপ থেকে শুরু করে শারদীয়া বিভিন্ন পত্রিকাগুলি তাদের পেজের কোয়ালিটি এবং অন্যান্য বিষয়কে যথেষ্ট বাড়িয়েছে। তো কাজেই আমার মনে হয় এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন পরের আপডেটে এগিয়ে যাই।
বিগত 3রা সেপ্টেম্বরে উত্তম কুমার জন্মদিন ছিল, আপনারা জানেন সকলে। তো সেই জায়গা থেকে উত্তম কুমার 100 বলে একটি সংখ্যা কৃত্তিবাস থেকে প্রকাশ হয়েছে। দাম 100 টাকা, এটা একটা বিশেষ সংখ্যা, এটা তাই দামটা একটু বেশি রয়েছে। তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন, বর্তমানে কিন্তু বিপণিতে পাওয়া যাচ্ছে। আমরা সকলেই জানি যে উত্তম কুমার নিয়ে অনেকেই পড়তে পছন্দ করেন। তো এই সংখ্যাটি যথেষ্ট কাড়াকাড়ি থাকবে। তো আমার মনে হয় তাড়াতাড়ি নির্ণয়টা ভালো, নাহলে আউট অফ স্টক হয়ে যাওয়ার ভয় থাকবে। এখানে ছোট্ট করে জানিয়ে রাখি, নিউ টাউন থেকে প্রকাশিত যে শারদ সংখ্যা 51 পিঠ শারদ পাতা 2025, সেটাও দেখতে পাচ্ছেন যে লেখক সূচি হাতে পেয়েছি। তো আমি সেটা তুলে ধরলাম, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন, যাতে সুবিধা হয়, তাই ছোট্ট আপডেটটি দিয়ে রাখলাম। শারদ সংখ্যা প্রকাশিত, তাই অবশ্যই বইমেলার আপডেটে আসব। তো বইমেলা নতুন নতুন বই প্রকাশ পাবে এবং সেগুলো নিয়ে আপডেট দেওয়া শুরু হয়ে গেছে। সাগরিকা রায়ের রহস্য মায়া বলে একটি বই আসতে চলেছে, মূলত আতঙ্ক ভৌতিক এই জনরারই হতে চলেছে এবং এটি একটি সংকলনধর্মী বই হবে। বিভিন্ন ভূতের গল্প থাকবে একত্রে, হার্ড কভারে আসবে বইটি। তো এটুকুই আপডেট কিন্তু জানা গেছে। তো শেষ হলো আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে, এবং অবশ্যই পূজার বার্ষিকী সংক্রান্ত যে রয়েছে ভিডিওটি, সেটি দেখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।